হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সিনটা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? মানে ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে যে দিস প্রপার্টি সম্পর্কে একটু জেনে আসি। তারপরে হচ্ছে আমরা ইয়া করবো আর কি, ইন্টেলিজ আইডিতে কোড করে নিব। ঠিক আছে, দিস নিয়ে আমি লাস্ট ক্লাসে মেবি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তা এই ক্লাসে আমি হচ্ছে দিস নিয়ে আরেকটু আলোচনা করি, দিস কিওয়ার্ড সম্পর্কে। আর হচ্ছে যে সুপার কিওয়ার্ডটা আমি আলোচনা করবো, তারপরে কোডিং এ চলে যাবো আমরা। স্ক্রিন নেটের এত সমস্যা। Shit, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ, আমার নেটের কানেকশন ডিস্টার্ব হচ্ছে। মানে এখন কি কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাটিং এর মধ্যে একটু লেখেন যদি শুনতে পান কথা। ওকে, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে দিস কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি। আজকে দিস প্লাস হচ্ছে সুপার কিওয়ার্ড সম্পর্কে একটু আলোচনা করে নিব। পরবর্তীতে আমরা দিস কিওয়ার্ড নিয়ে মানে আজকে জাস্ট সুপার ক্লাসটা যদি সম্ভব হয় আলোচনা করব। আর আজকে দিস নিয়ে আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখবো আর কি। তা দিসটা সম্পর্কে আগে বলে নিই। দিস ক্যান বি ইউজড অ্যাজ কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল তো জানি, হ্যাঁ। তো কোন ক্লাসে হচ্ছে যে কারেন্ট ক্লাস, মানে যে ক্লাসের মধ্যে দিসটা আমরা লিখবো সেই ক্লাসেরই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা বলে দিতে পারি যে দিস ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। আবার দিস ক্যান বি ইউজ টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড। কারেন্ট ক্লাস মেথডকে আমরা ইনডাইরেক্টলি দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কল করতে পারি। আবার দিস দিয়ে প্যারেন্থেসিস যখন এইভাবে লিখবো তখন আমরা দিস ক্যান বি ইউজড ইনভোক কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে আমরা কল করতে পারি। কনস্ট্রাক্টর আমরা জানি কোন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কোনটা, যেটা হচ্ছে যে মানে ক্লাসের নামের সাথে সঙ্গতিপূর্ণ রেখে যেই নামটা রাখা হয় সেটা হচ্ছে যে কি কনস্ট্রাক্টর। ওকে, তার কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর হচ্ছে যে দিস ক্যান বি পাস এজ এন আর্গুমেন্ট ইন দ্য মেথড কল। ঠিক আছে, মানে মেথড যখন আমরা কল করব, হ্যাঁ, কল করার সময় দিস আমরা পাস করে দিয়ে আমরা বলে দিতে পারি। দিস মানে বোঝাচ্ছে যে এই ক্লাসের ইনস্ট্যান্স, মানে এই ক্লাসের একটা অবজেক্টটাকে আমরা দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা পাস করে দিতে পারি। তাহলে দিস ক্যান বি পাস অ্যাজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। যখন আমরা কনস্ট্রাক্টরটাকে কল করব, অবজেক্টটাও কনস্ট্রাক্টরের থ্রুতে আমরা কিন্তু পাস করে দিতে পারি। সেটা হচ্ছে কি দিস কিওয়ার্ডের থ্রুতে। দিস ক্যান বি ইউজড অ্যাজ রিটার্ন দ্য ক্লাস ইনস্ট্যান্স ফ্রম দ্য মেথড। ঠিক আছে, তা আমরা এই যে ছয়টা যে দিস কিওয়ার্ডের ইউজেস দেখাচ্ছে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই, তারপর আমরা কোডিং এ চলে যাব। ঠিক আছে, জাস্ট এটা বুঝে নিই। ঠিক আছে, বুঝলে আর কোডিং করতে বেশি সময় লাগবে না। ওকে, এখানে দেখেন একটা ক্লাসের নাম কি স্টুডেন্ট। ওকে, তারপর হচ্ছে রোল নাম্বার। ঠিক আছে, আমরা কোড দিয়ে শুরু করি, কোড করতে করতে তারপরে জাস্ট জিনিসটা বোঝা যাবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইন্টেলিজি আইডিতে চলে যাই। তো আমরা একটা ক্লাস ডিফাইন করি,
আমি নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমার এই যে প্যাকেজ, এই প্যাকেজ ক্রিয়েট করি, এগুলো যদি কারো জানা না থাকে যে প্যাকেজটা কিভাবে ক্রিয়েট করি, আর এই প্যাকেজের নাম এইভাবে লিখতে হয় কম ডট, মানে হচ্ছে যে রিভার্স ডোমেন নেম। রিভার্স ডোমেন নেম এই জন্য ইউনিকলি আইডেন্টিফায়ার। ডোমেন নেম কি থাকে, যেমন facebook.com, হ্যাঁ, google.com। তা এখানে কি আছে, কম ডট ইস্যুকন। হ্যাঁ, নর্মালি সাইটের নাম কি ইস্যুকন.com, তো এটাকে রিভার্স করছি, করার পরে ডট দিয়ে তারপর হচ্ছে যে আমি যে প্যাকেজের নামটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাকেজের নাম লাস্টে লিখবো। এটা হচ্ছে কোর জাভার একটা প্যাকেজ আমি ক্রিয়েট করলাম। তো প্যাকেজ কি, এই যে ডট 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 যেগুলো আছে এগুলো হচ্ছে একটা ফোল্ডার। যারা ক্লাসগুলো করেন নাই সেগুলোর জন্য জাস্ট একটু রিক্যাপ করছি। আর তার মধ্যে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে এইভাবে রাখার কারণটা হচ্ছে যে, একটা হচ্ছে যে আপনি ধরেন এই ডোমেইনের জন্য আপনি এটা করছেন, প্যাকেজ ক্রিয়েট করতেছেন, এবং সেটা এই ডোমেইনের মধ্যে একটা নির্দিষ্ট একটা ফোল্ডার করলেন, সেটা হচ্ছে কি কোর, কোর জাভা। তো কোর জাভা কম ইস্যুকন এগুলো হচ্ছে যে এক একটা ফোল্ডার। এটা রাইট বাটন ক্লিক করে এখানে শোইন এক্সপ্লোরে যদি যাই, তাহলে দেখেন এখানে কম দেখাচ্ছে, তারপরে হচ্ছে ইস্যুকন নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে ঢুকলে দেখাচ্ছে কি কোর জাভা নামে একটা ফোল্ডার, তার মধ্যে এই কোডগুলো লেখা আছে। তো এইভাবে পাথ করার সুবিধা হচ্ছে যে যখন আপনি অ্যান্ড্রয়েডে কোনো কাজ করেন, অ্যান্ড্রয়েডে যখন আপনি কোনো অ্যাপস আপলোড করবেন বা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটা সে ফলো করে আর কি ওরা। লাই জানেন এটার কি অবস্থা। ঠিক আছে, তো আমরা দিস কিওয়ার্ডটা আমরা বোঝার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল লিখি, যেটা থ্রুতে ফার্স্ট যেটা হচ্ছে দিস রেফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স। কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা যদি দিস কিওয়ার্ডের থ্রুতে ইউজ করতে চাই, কিভাবে আমরা ইউজ করব সেটা দেখি। ঠিক আছে, আমার কথা যদি কারো শুনতে সমস্যা হয় তাহলে একটু মেসেজে লিখবেন, কারণ ইন্টারনেটের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি আজকে। হ্যাঁ, তো আমি সব কিছু বাদ দিলাম এখানে। তো আমরা একটা নতুন একটা, সরি এটাও না, আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। সেটা হচ্ছে যে এখানে রাইট বাটন ক্লিক করো প্যাকেজের উপরে, তারপরে নিউ এ যাবো, তারপর ক্লাসের নাম লিখবো। ক্লাসের নাম লিখলো মাই দিস ক্লাস। ঠিক আছে, এন্টার দিলাম। এন্টার দিলে মাই দিস ক্লাস নামে একটা ক্লাস তৈরি হয়েছে। এখন আমাকে কি এই ক্লাসটাকে চিনা দিতে হবে। চিনা দিতে দেওয়ার জন্য যে আমি যে এই যে নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এখানে দেখেন উপরে প্যাকেজটা অটোমেটিক্যালি অ্যাড করে নিয়েছে, কারণ সে বলতে যাচ্ছে যে আমি যে একটা ক্লাস ক্রিয়েট করলাম সেই ক্লাসটা এই ফোল্ডারের মধ্যে, মানে এই পাতের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে, এই টোটাল ফোল্ডারে যেটা পাত দেখাচ্ছে ডট ইশিকন ডট হচ্ছে যে এত, মানে এই জায়গার মধ্যে এই ক্লাসটা আছে। হ্যাঁ, এই লোকেশনের মধ্যে। এই জন্য প্যাকেজ লিখে এইভাবে লেখানো হয়েছে, লেখা হয়েছে আর কি। তারপরে হচ্ছে যে পাবলিক ক্লাস হচ্ছে যে কি আসে, দিস ক্লাস নেম, যে ক্লাসটা ক্রিয়েট করলাম সেটা। এখন আমাকে কি করতে হবে, মেইনের মধ্যে যে এখানে এডিট কনফিগারেশনের মধ্যে আমাকে ওই ক্লাসটা দেখাই দিতে হবে। কিন্তু ওই ক্লাসটা আমি পাবো না এখানে। দিস, এই যে মাই ক্লাস, মাই দিস ক্লাস যে ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে থাকবে না। কারণটা হচ্ছে যে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করি জাভাতে, সে তার মেইন এক্সিকিউশন পয়েন্ট হচ্ছে কোনটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ, মেইন মেথড যেটা, সেটাই হচ্ছে তার এক্সিকিউশন পয়েন্ট। এটা হচ্ছে যে আপনার জেভিএম এর মেইন এক্সিকিউশন স্টার্ট হয় ওখান থেকে। তো ওইটা যদি না হয় তাহলে ওটা সে রান করবে কিভাবে, এডিট কনফিগারেশনে যে এখানে কি বলছে, মেইন ক্লাসটাকে দেখাই দিতে বলছে। তো এইগুলো প্রত্যেকটা ক্লাসের মধ্যে মেইন ফাংশনটা আছে, সেই জন্য সে এখান থেকে অ্যাক্সেস করতে পারছে। তো আমরা এখানে কি লাগবে, পিএসভিএম। পিএসভিএম হচ্ছে শর্ট কোড। পিএসভিএম লেখে তারপর ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা অটোমেটিক্যালি চলে আসবে। কেন পাবলিক, কেন স্ট্যাটিক এবং ভয়েড মেইন এইভাবে কেন লেখা হয়েছে, এটা লাস্ট মানে আগের ক্লাসের ভিডিওগুলো দেখলে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ফার্স্টের দিকের ভিডিওগুলো। এখন হচ্ছে যে আহ, আমরা যেটা করব, দিস কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল নামে প্রথম যে রুলস ছিল, 6টা রুলের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে যে দিস ক্যান বি ইউজ টু কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, তো কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল আমাকে সেইটা বোঝার জন্য আমাকে একটা এক্সাম্পল দেই, তাহলে সেই এক্সাম্পলটা দেখে আপনি ইজিলি এই জিনিসটা বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে লিখলাম, তার আগে আমি এখানে দেখাই দিয়ে আসি, যেহেতু মেইনটা চলে আসছে এখানে দেখেন মাই দিস ক্লাসটা চলে আসে, তারপরে ওকে দিলাম, তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। Okay? তারপরে আমরা লিখলাম এখানে ইন্ট, এখানে নিলাম স্ট্রিং, স্ট্রিং নেম, স্ট্রিং নেম এন এ এম, ফার্স্ট নেম এফ আই আর এস টি, ফার্স্ট নেম। তারপরে দিলাম str স্ট্রিং st লাস্ট নেম, এটা দিলাম। এখন আমি এটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কি হবে, কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম সেম হবে, কোনো রিটার্ন টাইপ থাকবে না। মাই দিস THIS দিস ক্লাস,
মাই দিস ক্লাস কোনটা, এই যেটা আমি যখন এটা এখানে লিখলাম ইন্টেলিজেন্ট আইডিতে, তখন সে এটাও সিলেক্টেড, মানে এটা হচ্ছে যে সিলেক্টেড দেখাচ্ছে, এটাও সিলেক্টেড দেখাচ্ছে, এই কালারিং করে সে দেখাই দিচ্ছে। তার মানে হচ্ছে দুইটা সেম জিনিস কিন্তু, হ্যাঁ। তারপর আমি একটা প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিস দিয়ে কার্লি ব্রেকেট ইউজ করলাম। এখন আমি এখানে কি করব, এখানে আমি পাস করে দিব যে আমি বলতে যাচ্ছি যে কনস্ট্রাক্টরটা যখন কল হবে তখন সেই জন্য ভ্যালুটা সহকারে সে কল হয়। মানে কিভাবে দেখেন, ফার্স্ট নেম কমা স্ট্রিং লাস্ট নেম, মানে আমি যখন কোনো আর্গুমেন্ট পাস করব, কোনো একটা মেথড যখন কল করব, আর্গুমেন্ট কি প্যারামিটার, তারপরে হচ্ছে প্যারামিটার কি সেটা লাস্ট ক্লাসে অলরেডি বলেছি। যখন আমরা কল করব তখন কি কোনো আর্গুমেন্ট পাস করি, আর এখানে হচ্ছে যে সেই আর্গুমেন্টটা এখানে প্যারামিটারের মধ্যে নিবে, নিয়ে সে এর মধ্যে যে কাজ করা সেটা সে করবে, হ্যাঁ। তো এখন আমি এখানে কি করতে পারি, এখানে কি, এখানে তো আমি ফার্স্ট নেম দিয়েছি, এখন আমি এর মধ্যে এই ভ্যালুটা আমি যদি এর মধ্যে নিতে চাই, যে এই ভ্যালুটাকে আমি এই এখানে যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, এগুলো যদি আমি ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে কিভাবে করব। তাহলে দেখেন, এখানে আমরা দিস কিওয়ার্ড যদি ইউজ না করি তাহলে আমাদের কি লেখা লাগতো, তাহলে অন্য কোনো একটা নাম দিতে হইতো। যে এখানে দেওয়া লাগতো হচ্ছে, ধরেন আমি এখানে ফার্স্ট নেম দিলাম, এখানে যেভাবে আছে সেভাবে দিই, ফার্স্ট নেম দিলাম। তাহলে দেখেন, এই ফার্স্ট নেম মানে বোঝাচ্ছে এটা, এই ফার্স্ট নেম মানে বোঝাচ্ছে সে এটা, ঠিক আছে। আবার যদি আমি লিখি লাস্ট নেম ইকুয়াল টু লাস্ট নেম, এই লাস্ট নেম মানে এই লাস্ট নেম মানে সেম। এখন আমি যেটা অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, কোন ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের, কারণ এই ক্লাসের কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই ক্লাসের অ্যাক্সেস করতে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। যদি সেটা স্ট্যাটিক না হয়, নিউ লেখে মাই দিস ক্লাস। তো মাই দিস ক্লাসের মধ্যে দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে কি, এখানে বলতেছে কি, এখানে মাউসটা নিয়ে গেলে সে বলতেছে মাই দিস ক্লাস, এখানে স্ট্রিং, একটা স্ট্রিং কমা দিয়ে স্ট্রিং, মানে দুইটা আমার স্ট্রিং পাস করতে হবে। তো ধরো এখানে লিখলাম, এখানে কার কার নাম আছে দেখি তো, কে কে আছে আজকে। হৃদয় আছে, হৃদয়, পাবেল, মাহমুদ, রাজম, শোয়েব, ঠিক আছে, পাভেল, ওকে, ঠিক আছে, আমি নাম দিই PAVL, পাভেল। তারপরে হচ্ছে ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে, ভয়েড ডিসপ্লেতে দিলাম আমরা SOUT, এস আউট হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা হচ্ছে শর্টকাট মেথড, ঠিক আছে। আমি ট্যাব প্রেস করলাম, এটা চলে আসলো। এখন হচ্ছে যে ফার্স্ট নেম ইজ, ক্লোন দিলাম, তারপরে হচ্ছে যে আমরা কি দিব, প্লাস হচ্ছে যে FIRST ফার্স্ট নেম, তারপরে আবার প্লাস দিব, প্লাস হচ্ছে যে একটার সাথে আরেকটা কনকেট করার জন্য। কনকেট আর অ্যাড দুইটা কিন্তু সেম না, অ্যাড হচ্ছে যে কোনো ভ্যালু আপনি যদি যোগ করতে চান সেটা, আর কনকেট হচ্ছে কোনো টেক্সটের সাথে আরেকটা, মানে একটার সাথে আরেকটা জোড়া লাগাবেন, সেটা হচ্ছে যে কনকেটেনেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে লাস্ট নেম ইজ, প্লাস দিয়ে আমি লিখলাম LST লাস্ট নেম। এখন প্রিন্ট করলে আউটপুটটা কি আসবে, আউটপুটটা কি আসবে একটু বলেন তো দেখি সবাই, আনসার এখানে চ্যাটের মধ্যে একটু লেখেন, মানে ভুল বললেও সমস্যা নাই। কেউ বলতে পারবেন? পাবেল মাহমুদ আপনি বলেন। হ্যালো, ফার্স্ট নেম পাবেল, লাস্ট নেম হৃদয়। ডিসপ্লেতে এটা আসবে? জি, ওকে, ঠিক আছে, দেখি রান করি, আমার তো মনে হচ্ছে না আসবে, দেখা যাক কি আসে। ফার্স্ট নেম ইজ নাল, লাস্ট নেম ইজ নাল, এটা আসবে। কারণটা হচ্ছে কি, কারণটা আমি বলি, কারণটা হচ্ছে যে যখন আমি অবজেক্ট একটা ক্রিয়েট করলাম একটা ক্লাসের, সেই ক্লাসে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে আমি যখন কোনো ডাটা এখানে পাস করলাম, পাস করার পরে সে কিভাবে কাজ করছে, সে যখন আমি এখানে পাস করলাম তখন সে এখানে দেওয়ার পরে সে এখানে ভ্যালুটা অ্যাসাইন করতেছে, কিন্তু অ্যাসাইন করার পরে এখানে ভ্যালু, এখানে ভ্যালু, এখানে নেমটা সেম, এই নামটাও সেম, হ্যাঁ, দুইটা নাম সেম, তখন সে কি করে,
তখন সে হচ্ছে যে মানে যেটা করতেছে তখন সে তার ডিফল্ট ভ্যালু, এই স্ট্রিং এর যে ডিফল্ট ভ্যালু সেটাকেই সে এখানে প্রিন্ট করে দেয়। স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল, সেটাকে সে প্রিন্ট করছে। ঠিক আছে, তো আমরা একটু ইয়া করে দেখি, ডিবাগ করে দেখি যে ডিবাগে কিভাবে কাজ করতেছে এটা। ঠিক আছে, তো আমরা একটু ডিবাগ করি। এই হচ্ছে ডিবাগার, স্টেপ ইনটু দিলাম। স্টেপ ইনটু দেওয়ার পরে সেইখানে গেল, দেখেন এখানে ফার্স্ট নেম ইকুয়াল টু পাবেল, লাস্ট নেম ইকুয়াল টু কত, হৃদয়। এটা হচ্ছে যখন প্যারামিটার আমি যখন পাস করলাম তখন। হ্যাঁ, তো এইখানে কি করছে, সাথে সাথে কিন্তু ফার্স্ট নেমের ভ্যালু এবং লাস্ট নেমের ভ্যালুটাকেও সে কিন্তু নাল করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে সে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভ্যালু নাল করে দিয়েছে। এইখানে ফার্স্ট নেম লাস্ট নেমের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু হচ্ছে যে এইখানে এই ভ্যালুটা সেট আপ করেছে কোথায়, এই জায়গায়। হ্যাঁ, ভ্যালুটাকে কিন্তু সে অ্যাসাইন করে নাই ওখানে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কেন হয়েছে, কারণ হচ্ছে যে যখন আমি কলটা করলাম এই অবজেক্টের থ্রুতে এই কনস্ট্রাক্ট মানে এই ডিসপ্লেটাকে, তখন সে এইখানে সে বুঝতে পারছে না যে আসলে কোন কিসের মধ্যে সে তাকে ভ্যালুটা দিতে হবে। ঠিক আছে, তা এই সমস্যাটা রিমুভ করার জন্য আমরা একটা জিনিস করতে পারি। আমরা এখানে দিতে পারি এক্স, এখানে না এক্স না, এখানে ধরেন এক্স দিলাম, এখানে দিলাম ওয়াই, এখানে বললাম যে তুমি এক্স আর তুমি হচ্ছে যে ওয়াই। হ্যাঁ, এখন যদি আমি এখন যদি আমি রান করি, তাহলে কিন্তু পাবেল, ফার্স্ট নেম ইজ পাবেল এবং লাস্ট নেম ইজ হৃদয়। হ্যাঁ, যার ফলে এখানে দেখেন মানে সমস্যা এটা ঠিক না, এটা হচ্ছে যে আপনার একটা জিনিস এক্সট্রা আপনাকে লিখতে হচ্ছে, যেটা হচ্ছে যে একটা আননোন একটা নেম বা অন্য কিছু একটা নামে লিখতে হচ্ছে। তা আপনি এই জিনিসটা এইভাবে না করে, হ্যাঁ, এইভাবে লিখলেও এটা কিন্তু কারেক্ট, এটা যে ভুল তা না। এইভাবে না করে স্মার্ট ওয়েতে যদি করতে চান, তো নাম আপনার সবকিছু সেম থাকলো। হ্যাঁ, আপনি জাস্ট এখানে বললেন দিস ডট, দিস ডট ফার্স্ট নেম, তারপরে হচ্ছে দিস ডট লাস্ট নেম। তো দিস ডট ফার্স্ট নেম আমি দেখেন এখানে যখন ক্লিক করছি তখন সে কিন্তু সিলেক্ট করেছে কোনটাকে, এটাকে। তারপরে হচ্ছে যে দিস ডট লাস্ট নেম, এখানে যখন আমি ক্লিক করলাম সে সিলেক্ট করেছে কোনটাকে, এটাকে। এবং এই দুইটাকে সিলেক্ট করে মানে দিস ডট লাস্ট নেম মানে হচ্ছে যে সে রেফার টু দা কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, কোন ভেরিয়েবল, এই যে এইটাকে, এগুলো হচ্ছে তো ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা কি প্যারামিটার, এখানে প্যারামিটার পাস, এগুলো হচ্ছে প্যারামিটার। আর যখন আমরা কল করে কোনো কিছু পাস করতেছি সেটা হচ্ছে কি, আর্গুমেন্টস। হ্যাঁ, আমরা এখানে আর্গুমেন্ট পাস করতেছি। তো দিস ডট ফার্স্ট নেম মানেই হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে কল করতেছি এইভাবে, মানে এটা যেহেতু এই ইকুয়াল সাইনের লেফট সাইডে লিখলাম। ঠিক আছে, যার ফলে দেখেন এখানে নাম যেটা আছে সব নাম কিন্তু সব জায়গায় সেম রাখলাম, কিন্তু যখন সে কল করছে তখন সে এখানে যখন আমি ডাবল ক্লিক করতেছি ইন্টেলিজি আইডিতে, তখন কিন্তু সে সিলেক্ট দেখাচ্ছে এটাকে এবং এটাকে। হ্যাঁ, আবার যখন এখানে ক্লিক করতেছি দেখেন এইটাকে সিলেক্ট দেখাচ্ছে এবং হচ্ছে এটাকে সিলেক্ট দেখাচ্ছে। কিন্তু যদি আমি এখানে দিস না দেই তখন দেখেন সে কি দেখায়, এখানে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে সে সিলেক্ট করছে, এইটাকেও সিলেক্ট করছে, এটাকেও সিলেক্ট করছে, মানে যখন এখানে ভ্যালু দিচ্ছি তখন সে আসলে কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় দিবে ডাটা। তো এটা হচ্ছে যে একটা, এখন যদি আমি রান করি তাহলে কি দেখাবে দেখেন, ওই সেম আউটপুটটা আসবে, নাল কিন্তু আসছে না। হ্যাঁ, ফার্স্ট নেম ইজ পাবেল এবং লাস্ট নেম ইজ হৃদয়। ঠিক আছে, তো প্রথমে যেটা প্রথম কন্ডিশনটা কিন্তু আমরা, প্রথম যে রুলসটা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে দিস ক্যান বি ইউজ টু রিফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লিয়ার এটা? আবার কি ক্লিয়ার নাকি কনফিউজ আছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, দিস ক্লিয়ার। নেক্সট, ওকে। এখন হচ্ছে যে আরেকটা কন্ডিশন কি ছিল, আরেকটা কন্ডিশন হলো দিস ক্যান বি ইউজ টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড ইমপ্লিসিটলি, মানে মেথডটাকে আমরা কল করতে পারি দিস কিওয়ার্ডের থ্রুতে। তো ওই জিনিসটা আমরা কিভাবে করব, এটার জন্য আমরা হচ্ছে যে মানে একটা মেথড লিখবো এবং সেটাকে আমরা দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কল করব। ঠিক আছে, এখানে একটা লেখি মেথড এম, যে কোনো একটা মাই চেক নামে একটা মেথড লিখলাম।
এটাকে আমি এখানে দিলাম is out, by this keyword। ঠিক আছে, তো এখানে আমি this ডট হচ্ছে যে চেক চেক, দিস ডট চেক এর থ্রুতে আমি যখন দিস ডট চেক লিখলাম, দেখেন দিস ডট এখানে দিসে যখন ডাবল ক্লিক করছি তখন সেই চেকটাকে সে সিলেক্টেড করেছে। এখন আমি যদি এটাকে আমি রান করাই, এটা আসবে। আমি এটাকে রান করি, এই যে দেখেন আই এম এ মেথড কল্ড বাই দিস কিওয়ার্ড। এই মেথডে যেটা আসছে সেটা হচ্ছে যে আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এই কনস্ট্রাক্টরের থ্রুতে এই কনস্ট্রাক্টরটাকে সে কল করলো, কল করার সাথে সাথে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে তো ভ্যালু সে দিয়ে দিলাম এখান থেকে পাবেল এবং হৃদয়। তারপরে কি করলো, দিস মেথডের থ্রুতে দিস ডট চেক এর থ্রুতে আমি বলে দিলাম যে এই মেথডটাকে কল করো। ঠিক আছে, এই মেথডটাকে সে কল করলো, করার পরে এটা কি আই এম এ মেথড কল বাই দিস কিওয়ার্ড। তার পরবর্তীতে কি ডিসপ্লে করেছে কি অবজেক্ট ডট ডিসপ্লে, এটা থ্রুতে এখানে যে আমি যে ভ্যালু পাস করেছি সেটার ভ্যালুগুলো সে ডিসপ্লে করেছে। কিন্তু যদি আমি এখানে দিস না দেই, তাহলে কি কাজ করবে? একটু আনসার দেন তো দেখি। আহ রাজন, হৃদয়, রনি আর হচ্ছে যে শোয়েব, কাজ করবে না? শিওর? 100% শিওর? করবে? আমার মনে হচ্ছে পাবেল আহ, সত্যি কথা বলেছে যে আসলে করবে, তারপরও কাজ করবে। কারণটা হচ্ছে কি, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যখন কোনো মেথডটাকে আমরা দিস কিওয়ার্ড দিয়ে যখন কল করছি, হ্যাঁ, তখন কিন্তু মানে সে তো মানে বলেই দিলাম যে এটা হচ্ছে এই মেথডটাকে কল করো, কিন্তু তারপরও আমরা যদি এখানে দিস নাও দেই, কম্পাইলার কি করে অটোমেটিক্যালি এখানে দিস যে কিওয়ার্ডটা সেটাকে অ্যাড করে নেয়। ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে দিস কিওয়ার্ডটা এখানে অ্যাড করে নেয়, অ্যাড করে নিয়ে বলে দেয় যে এই মেথডটাকে আমি কল করতে যাচ্ছি। ঠিক আছে, আর আপনার যদি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে ইয়া করবেন, এখানে এই যে লেফট সাইডে এই যে নাম্বার দেখাচ্ছে, এই নাম্বার এখানে ক্লিক করবেন, পাশে ক্লিক করবেন, রেড একটা মার্কিং হবে ডিবাগ করার জন্য, এখানে ক্লিক করার পরে আপনি ডিবাগে ক্লিক করবেন। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, স্টেপ ইনটু F7 দিয়ে দিয়ে দেখবেন যে কোথায় যায় কোথায় যায়, কোন স্টেপে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কোথায় যাচ্ছে, তারপরে যাচ্ছে চেকে, চেকে যাওয়ার পরে কোথায় যাচ্ছে, চেকে যাওয়ার পরে এই দেখেন চেক যে মেথডটা আছে এর মধ্যে গেল, এর মধ্যে যাওয়ার পরে সেখানে আউটপুট দেখাচ্ছে। কারণ আউটপুটটা আসছে কিনা দেখবেন কি হবে, কনসোলে যাবেন, কনসোলে যেয়ে দেখেন আই এম এ মেথড কল্ড বাই দিস কিওয়ার্ড, এটা চলে আসছে। তারপরে আপনি F7 দিয়ে আবার স্টেপ ইনটু করবেন, স্টেপ ইনটু করে দেখেন কোথায় যায়, স্টেপ ইনটু করে এই লাইনের কাজ শেষ, এখন চলে আসছে কিন্তু ওবি যে ডট ডিসপ্লে এর মধ্যে চলে আসছে। যাওয়ার পরে আপনার স্টেপ ইনটু দিলাম, স্টেপ ইনটু দিলে কিসের মধ্যে যাচ্ছে, ডিসপ্লের মধ্যে যাচ্ছে। ডিসপ্লের মধ্যে কিন্তু এখনো ডিসপ্লে কিন্তু আসে না এখানে। যখন আমি স্টেপ ইনটু দিলাম তখনই দেখেন এই লাইনটার কাজ শেষ, এখানে চলে আসছে কি পাভেল, ফার্স্ট নেম ইজ পাভেল, লাস্ট নেম ইজ হৃদয়, হ্যাঁ, দুটো চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে একটু ট্রাই করে দেখবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টেপ ইনটু দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, একটা মিনিট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা কিভাবে কাজ করলো দিস কিওয়ার্ডে? দেখা যাচ্ছে না। ওকে, ওকে, ঠিক আছে, আমাদের সেশন আউট হয়ে যাবে 3 মিনিটের মধ্যে। ঠিক আছে, সেশন যদি আউট হয়ে যায় তাহলে একটু কষ্ট করে লগ ইন দিবেন আবার। ঠিক আছে।
তারপরে আমরা আরেকটা দেখবো, দিস দিস দিয়ে আমরা কি করতে কনস্ট্রাক্টরটাকে কল করতে পারি দিস কিওয়ার্ডের থ্রুতে। ঠিক আছে, তো দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কনস্ট্রাক্টর যখন কল করব তখন আমরা কিভাবে করব, এখন হচ্ছে এখানে তো একটা কনস্ট্রাক্টর আছেই, এখানে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি, হ্যাঁ, মাই দিস ক্লাস, এটা দেই, তারপর এটা দিলাম, এটা লেখার পরে আমি এখানে দিলাম এস আউট। তারপরে হচ্ছে যে টিএইচ আই এস দিস, দেখি এটা কল হয় কিনা। এটা কি, দিস মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। ওকে, এবার দেখি, স্টার্ট করি। ও, এখানে তো কিছু দেই নেই, আই এম কনস্ট্রাক্টর, এখানে এন্টার দেই, আই এম কনস্ট্রাক্টর, এটা কল হয়েছে। দেখেন এখানে হচ্ছে যে, এখানে টোটাল কোডের মধ্যে দেখেন এখানে হচ্ছে যে ডিসপ্লে নামে, এখানে সবকিছু ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি এটা কনস্ট্রাক্টর এখানে লিখলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর। আর আমি জাস্ট কি করলাম, এই যে একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি আবার কনস্ট্রাক্টরটাকে কল করছি কিভাবে, দিস, তারপর হচ্ছে প্যারেন্থেসিস এর মধ্যে এটা কল করছি। অবশ্যই কনস্ট্রাক্টর যখন আমরা কল করব, অবশ্যই মেথড বা ইয়ার মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে সেটা অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে, হ্যাঁ। যখন আমি ইন্টেলিজি আইডিতে এটাকে লাস্টে আমি ইউজ করার ট্রাই করব তখন কিন্তু সেটা নিবে না, হ্যাঁ, তখন দেখাবে ইরর। তখন একটা ইরর দেখাচ্ছে কি, কল টু দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর বডি। ঠিক আছে, কনস্ট্রাক্টর বডিতে এটা অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে, তার কনস্ট্রাক্টর থ্রুতে আমরা এটাকে কল করতে পারছি। এখন যদি এটা এরকম হইতো, ইনটু, হ্যাঁ, ইন্টিজার ডিফাইন্ড, ও ইন্টিজার এক্স, ইন্টিজার যদি এক্স হইতো, আমি এখানে দিলাম প্লাস এক্স। ওকে, তো আমি এখানে যদি টু দেই, হ্যাঁ, এখন যখন টু দিচ্ছি তখন সে কি করবে, এখানে টুটা প্রিন্ট করবে। এখানে দেখেন, এইখানে যখন আমি এক্স, এখানে যখন টু দিলাম, এই এক্সটা কিন্তু অটোমেটিক চলে আসছে ইন্টেলিজেন্টিতে, তখন কিন্তু তখন সে এটাকে কল করতেছে ফার্স্টে, কারণ যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি এটার, এটাকে ফার্স্টে কল করছে, তারপরে স্টেপ বাই স্টেপ সে কল করে যাচ্ছে, সেই জন্য প্রথমে আই এম কনস্ট্রাক্টর, তারপরে এটা, তারপরে ফার্স্ট নেম এটা। ঠিক আছে, এটা কল হয়েছে। সেশন আউট হয়ে গেলে একটু কষ্ট করে লগ ইন দিবেন আবার। এই জিনিসটা কি ক্লিয়ার? এই যে দিস কিওয়ার্ডের থ্রুতে যে কনস্ট্রাক্টর কল করলাম, যারা কম বুঝেন তারা একটু বলবেন যে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, শুধু একজন বুঝলেই তো হবে না। ক্লিয়ার? আর বাকি যে দুইজন আছে এদের তো কোনো রেসপন্সই দিচ্ছে না, রাজন আর হচ্ছে রনি। আপনাদের ক্লিয়ার? ও লাস্ট